জলের একদম পরিমাণ মতো নুনটা দিয়ে দিতে, ভালো মতো অনেকটা পরিমাণই নুন লাগবে। 1200 চালের করা হচ্ছে। আর অল্প করে গোটা গরম মশলা, খুব বেশি আমি দিই না, অনেকে দেয়, কারণ এই পোলাওটা একটু অন্য স্টাইলে করবো, আমি একটু বিরিয়ানি মশলা দেবো, যার জন্য একদম অল্পই আমি গোটা গরম মশলা দিলাম। আচ্ছা, বাদাম কিশমিশের ব্যাপারটা তুমি ঘিয়ে রোস্ট করেও দিতে পারো বা শুধুও দিতে পারো। যেহেতু একদম ঘরোয়া পোলাও বানাচ্ছি, তাই কাজু বাদাম কিশমিশটা নরম, ঘিটা আমি অতটা ইউজ করব না, তাই জন্য আমি ঘি কাজু বাদাম কিশমিশটা আগেই দিয়ে দিলাম। এগুলো আমার রাখা ছিল, বেশ বড় বড় হয়ে যায়, দেখতে ভালো লাগে। সামান্য জলেতেই আগে তুলে দিচ্ছি। ছাড়লে না আমার উড়ে যাবে, যদি জল লাগে। একটু কালার গরম জলটাকে বিরিয়ানির ক্ষেত্রে দুধে দেওয়া যায়, মনে হচ্ছে এটাতেই হয়ে যাবে, যদি না হয় তখন আবার আর একটু কালার। এবার দেখি কিরকম কালারটা আসে। অ্যাকচুয়ালি বলে আখনি পোলাও রেডি হয়ে গেল। ঠিক এই পরিমাণ, হাফ কাপ চিনি দেবো এতে, একটা গোটা ঘি আমি গ্যাসের পাশে বসিয়ে রেখেছিলাম যাতে ঘিটা গলে যায়। জোরে জোরে পড়ছে তো। এবার এটাকে জাস্ট এইভাবে নাড়িয়ে নিতে হবে। বিরিয়ানি মশলা সবসময় যে বিরিয়ানি মাংস ডিম দিয়েই করতে হবে তার কোনো মানে নেই, এরকম স্টাইলেও বিরিয়ানি। যেহেতু ঘিটা আমি কম পরিমাণ দিয়েছি, সেই কারণে আমি অল্প একটু বাটার দিয়ে দেবো, অল্প পরিমাণ, দেখতেই পাচ্ছেন একদম অল্প পরিমাণ। এটা গলতে থাকুক, এটা গলে যাবে গরমের ভাপেতেই, আর কিচ্ছু কাজ নেই, এটা শুধু মাঝে মাঝে নাড়িয়ে দেওয়া, এটাই কাজ, আর কোনো কাজ নেই। এরকম করে মিক্স আপ করা, এই স্টাইলে বন্ধুরা একবার এরকম করে পোলাও, দারুণ টেস্ট হবে। কমপ্লিট।